আদনান আকিদার উপরে থুতু নিক্ষেপ করার কথা বলার কারণে জঘন্যতম অপরাধ করেছে। কারণ আকিদা এটি কোনো ব্যক্তি নয়, আকিদা এটি কোনো মতাদর্শ নয়। আকিদা এমন একটি বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আকিদাকে কেউ যদি বিশ্বাস না করে, আকিদাকে যদি কেউ সম্মান না করে, মানহাজকে যদি কেউ সম্মান না করে, সে ব্যক্তি তো জান্নাতে যাবে না। যে ব্যক্তি মানহাজকে বিশ্বাস করলো না, আকিদাকে বিশ্বাস করলো না, সে নিঃসন্দেহে জাহান্নামী। কারণ আকিদা একত্ববাদের বিশ্বাস, আর একত্ববাদের বিশ্বাসের উপরে আবু তোহা আদনান যখন এইভাবে থুতু নিক্ষেপ করার কথা বলেছে, তো সে অবশ্যই চূড়ান্ত পর্যায়ের অপরাধ করেছে, তাকে তওবা করতে হবে। এই মন্তব্য কিন্তু আমার নয়, এই মন্তব্য আহলে হাদিসের অনেক শায়েখ করেছে, যেটা আপনারা শুনলে আশ্চর্য হবেন। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে আবু তোহা আদনানের এমন বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন আমাদের বাংলাদেশের অনেক অসংখ্য ওলামায়ে কেরাম, যেগুলো বক্তব্য যদি আপনি শুনি আমি চমকে যাব। ধন্যবাদ, সাধুবাদ জানাই আবু তোহা আদনানকে। এখন চলছে থুতু তত্ত্ব। কি তত্ত্ব? থুতু তত্ত্ব চলছে। ভাই, আপনি মেনে নিতে পেরেছেন, হয়তো আমি অল্প বয়সে ছোটখাটো মানুষ, তো অত পড়াশোনাও নাই, এই জন্য হয়তো মেনে নিতে পারিনি। আবু তোহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। আমরা তো কারো গায়ে থুতু দেই নাই, তাতেই থুতু লেগে গেছে। দিলে এটাই তো প্রমাণ হয়ে গেল। আমাকে বলেন, সেখানে ওই সেন্টেন্সের মধ্যে কোনো দলের নাম মেনশন করা হয়েছিল? অনেস্টলি বলেন তো, কোনো দলের নাম মেনশন করা হয়েছে? কোনো জামাতের নাম, কোনো সংগঠনের নাম? গায়ে পড়ে দোষ মাখলো কেন? আমাদের এক ভাই আবু তোহা আদনান এক কথা প্রসঙ্গে বলেছে না, যে তোমার যে আকীদা মাজলুমের পাশে তোমাকে দাঁড় করায় না, জালেমের পাশে দাঁড় করায়। ফিলিস্তিনের মাজলুমদের পাশে দাঁড় না করি ইসরায়েলের হানাদার আর জায়োনিস্টদের পাশে দাঁড় করায়, আর এটাকে চালাও সহি আকীদার নামে। তোমার সেই আকীদা, তোমার সেই মানহাজে আমি থুতু ছুঁড়ে মারি। তো এখন সারা দেশ গরম, হায় হায় কি বলেছে, আকীদার গায়ে থুতু মারে, মানহাজের গায়ে থুতু মারে। ভালোবাসা হতে হবে কার জন্য? কার জন্য? দেশের জন্য না, দলের জন্য না, ব্যবসার জন্য না, টাকার জন্য না, নির্বাচনের জন্য না, পদ পদবীর জন্য না, ভোটের জন্য না, এমনকি শাখাগত ধর্মীয় বিষয়ের জন্য না। শাখাগত বিষয় বুঝেন, যে কওমি আমরা একদল, আলিয়া একদল, তাবলিগ একদল, পীর সাহেবের মুরিদরা একদল, হানাফি একদল, শাফি একদল, না না। ঐক্যের ভিত্তি হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ঐক্যের ভিত্তি তাওহীদ, ঐক্যের ভিত্তি রিসালাত, ঐক্যের ভিত্তি আখিরাত, ঐক্যের ভিত্তি মূল আকীদা, ঐক্যের ভিত্তি কোরআন। ওদিন শুনলাম এক আলোচক বলেছেন, ব্যাপকভাবে একটা কথা বলেছেন, যে আকীদা মানহাজ তোমাকে ইহুদিদের পক্ষে কথা বলতে সাহস যোগায়, যে আকীদা বিশ্বাস মুজাহিদদের বিরুদ্ধে কথা বলা শেখায়, ওই আকীদার মধ্যে আমি থুতু নিক্ষেপ করি। কথাটা তিনি আবেগতাড়িত হয়ে যায় বলেছেন, অসত্য কথা বলেননি। তাহলে যে আকীদা ইহুদিদের সহায়ক হয়, যে আকীদা মুজাহিদদের বিরুদ্ধে যায়, সেটা কি ইসলামের আকীদা? যদি বলেন না আপনারা, ইসলামের স্বার্থ জলাঞ্জলি দেয় যে আদর্শ, সেটা কি ইসলামের আকীদা হতে পারে? তিনি বললেন আমি থুতু নিক্ষেপ করি। বিনিময়ে প্রতিপক্ষ বলল, যে বক্তা বলেছে আকীদার মধ্যে থুতু নিক্ষেপ করি, তাকে আপনারা দাওয়াত দেন, গণপিটুনি দেন, ওর মুখের মধ্যে পেশাব করেন। আলেমের মুখের ভাষা। তাদের এই সহি আকীদা, সহি মানহাজে আমরা থুতু মারি। একজন বক্তা মাহফিলে বলে দিল, তাহলে নাম ধইরা ওরে ডাইকা আনেন, আইনা ওর মুখের মাঝে ফসরাপ করে দেন। ভিডিওর মাধ্যমে কাদিয়ানীদের কাছে মেসেজ যাবে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির কাছে যাবে না? একজন মুসলমান দায়িত্বশীল হবেন, তিনি নিজে কোনো কথা শুনে চিলে কান নিয়ে গেছে, একথা শুনে তিনি সেটার পিছনে, চিলের পিছনে দৌড় দিবেন না, বরং দায়িত্বশীল হবেন। আজ ফেসবুকের এই যুগে, ফেসবুক প্রজন্ম আমরা, আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দৌড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে। অথচ একজন ইমানদার কখনো এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে।